আমরা জানতে পারছিলাম যে এক সময় আপনি কোরআনের হাফেজ ছিলেন। তো ওখান থেকে আপনাকে এই থার্ড জেন্ডার বা লিঙ্গ পরিবর্তনের কারণটা বলবেন একটু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মিডিয়া জগতের একদম পরিচিত একটা মুখ, মডেল আরোহী। তো তার কাছে আমরা আজকে মানে একটা গুরুত্বপূর্ণ একদম গোপনীয় কিছু আমরা তথ্য আর কি জানবো। তো দর্শকরা জানতে চাই। তো আপু, আমি আপনাকে কিছু কোশ্চেন করবো, এই কোশ্চেন গুলো নিয়ে আপনাকে মাইন্ড করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা জানি যে আপনি একজন থার্ড জেন্ডার। হ্যাঁ, অবশ্যই। তো এটাও আমরা জানি যে থার্ড জেন্ডার বলতে হিজড়া বলা হয়। তো এরা কেউ মায়ের পেট থেকে হিজড়া হয়ে জন্ম হয় না। তো এরা পুরুষ হয়ে জন্ম হয়, তারপরে ক্রম অনুসারে বয়সন্ধিকালে তাদের লিঙ্গ পরিবর্তন করে তারা হিজড়াতে রূপান্তরিত হয়। তো আপু, আমরা জানতে পারছিলাম যে এক সময় আপনি কোরআনের হাফেজ ছিলেন। তো ওখান থেকে আপনাকে এই থার্ড জেন্ডার বা লিঙ্গ পরিবর্তনের কারণটা বলবেন একটু। অ্যাকচুয়ালি আমি হচ্ছে গিয়ে কখনোই হচ্ছে ছেলে ছিলাম না। আমি জন্মগত মায়ের পেটের থেকে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম। বাট আমি হয়তো বা ফ্যামিলির চাপে পড়ে যেভাবে হোক প্যান্ট শার্ট পরে থাকতাম ছেলেদের মতো। বাট আমি তো লিঙ্গগতভাবে সবসময় মেয়েই ছিলাম। আমার তো লিঙ্গ কেউ দেখেনি কখনো। আমি লিঙ্গগতভাবে সবসময় মেয়েই ছিলাম। প্লাস্টিক চেঞ্জ কখনো করার চেষ্টা করি নাই। আর আমার ফ্যামিলিগতভাবে সবসময় চাইতো যে আমাকে হচ্ছে ছেলে বানায় রাখতে, ছেলের ইচ্ছাগত রাখতে। বাট আমি ছেলে হয়ে থাকতে পারি না। আমি একজন ট্রান্স ওমেন, আমি একজন থার্ড জেন্ডার। তো আমি কি করে হচ্ছে ছেলের সাথে থাকবো? তো আস্তে আস্তে যখন আমার বয়স বাড়ছে, আস্তে আস্তে আমার হচ্ছে স্থলবৃদ্ধ হচ্ছে, আমার শরীরের প্লাস্টিক কিছু চেঞ্জ আসছে। আমি বুঝতে পারছি আমি একজন একটা মেয়ে, বাট আমি ছেলের সাথে কেন থাকবো? তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি আমার গুরুমাকে চলে আসি। এইভাবে আমার জীবনযাপন চলছে। আচ্ছা, আসলে এটা পাবলিক জানতে চাইছিল। তো আপু হচ্ছে মূলত হচ্ছে জন্মগত ভাবেই মেয়ে। তো ধন্যবাদ আপুকে।